নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বা করলা ভাজার রেসিপি। একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। এইরকমভাবে উচ্ছে ভাজা তৈরি করলে যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই উচ্ছে চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি করলা নিয়েছি। করলাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর করলার মধ্যে যে বীজগুলো আছে বীজগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি করলার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে মিনিমাম 30 মিনিট মতো এই উচ্ছে বা করলাগুলোকে আমি রেস্টে রেখে দেব। উচ্ছে আর করলার মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে কিন্তু আমাদের এইরকম 30 মিনিট মাখিয়ে রেখে দিলে খুব ভালোভাবেই জলটা বেরিয়ে আসবে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন এখানে 30 মিনিট হয়ে গেছে। করলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, আর এখানে দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে। এবার এই জলটাকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে এই করলার মধ্যে আমি কিছু জিনিস মাখিয়ে নেব। দেখুন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেসন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সুজি। খুব ভালো করে সুজি আর বেসন দিয়ে এই উচ্ছেগুলোকে কিন্তু মাখিয়ে নেব। প্রত্যেকটা উচ্ছের গায়ে যাতে বেসন আর সুজির কোটটা খুব ভালোভাবে হয় সেই রকমভাবেই আমি কিন্তু মাখিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতেই করতে হবে, একেবারেই কিন্তু জোরে করা যাবে না। জোরে করলে উচ্ছেগুলো কিন্তু ভেঙে যেতে পারে, কেননা উচ্ছেগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে কিন্তু ভেজে নেব। তার জন্য দেখুন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই ভাজাটা কিন্তু আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার এই করলাগুলোকে আমি দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি করলাগুলোকে দিয়ে দিয়েছি। আর একবারে কিন্তু সব করলা দেব না। এখানে আমি অর্ধেক পরিমাণে করলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই করলাগুলোকে আমি কিন্তু নাড়তে নাড়তে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই রকম লালচে কালার করে ভেজে নিয়েছি। একেবারে একটু মচমচে করেই ভেজে নিতে হবে। এটা কিন্তু ডালের পাতে খেতেও অসাধারণ লাগে, আবার গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যে সমস্ত বাচ্চারা উচ্ছে খেতে চায় না তারা কিন্তু এই রকমভাবে ভাজা করে দিলে উচ্ছে কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমাদের উচ্ছে বা করলা ভাজা। আমার এই করলা ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন এখানে করলাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি করলাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একটা টিস্যুর মধ্যে আমি তুলে নিয়েছি। এক্সট্রা যে তেলটা আছে তেলটা যাতে টিস্যুতেই অ্যাবজর্ব করে নেয় তার জন্য। তৈরি হয়ে গেল দেখুন আমাদের মচমচে উচ্ছে ভাজা।